গুড মর্নিং ফ্রম ক্যামেরন হাইল্যান্ড। তা আমরা এখন আছি ক্যামেরন হাইল্যান্ডে। যারা আমাদের আগের ব্লগ দেখেছেন তারা জানেন। তো আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি খুব আর্লি, সকাল এখন 8টা বাজে। তো এখন আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি। আজকে আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো। তো প্রথমে আমরা যাব ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড কাছে, ওখানেই ট্যাক্সি স্ট্যান্ড, বাসের পাশেই। তো ওখানে ফার্স্টে যাব, ওখানে যে ট্যাক্সি ঠিক করবো সারাদিনের জন্য, হয়তো বা দেখতে হবে কিরকম ডিল পাই আমরা। তো আমরা বেশ অনেকগুলো জায়গায় ঘুরতে যাব। তো লেটস গো, দেখি কোন কোন জায়গা আসলে আজকে কাভার করতে পারি। আজকে সময় বা ট্রান্সপোর্টেশন আমাদের কতটুকু আমাদের সাপোর্ট করে সবগুলা জায়গা ঘুরতে। সো লেটস গো। সুন্দর একটা সকাল। তো এখানে ইন হাউস গেস্টদের জন্য চা কফির ব্যবস্থা আছে। তো আমি পার্থর জন্য এক কাপ চা, না কফি, কোনটা খাবা? কফি। এক কাপ কফি বানাই। কফি খেয়ে আমরা বের হয়ে যাই। আমাদের হোটেল থেকে বের হওয়ার পরেই এত সুন্দর ভিউ ছিল, রাস্তাটা এত কাম অ্যান্ড কোয়াইট ছিল, অনেক সুন্দর একটা ন্যাচারাল সাউন্ড ছিল। তো আমরা এটা এনজয় করতে করতে হাঁটতে থাকি। কত সুন্দর ফুলের গাছ ছিল। তো আমরা এগুলো এনজয় করতে করতে যেতে থাকি সামনের দিকে। আজকে আমরা এই লোকাল রেস্টুরেন্টটা থেকে অথেন্টিক মালয়েশিয়ান ব্রেকফাস্ট করব। এখানে সিস্টেমটা হলো, আপনি রুটি বা রাইস যেটাই নেন না কেন, তার সাথে আপনি কি খাবেন সেটা আপনি চুজ করবেন, সেই অনুযায়ী ওরা প্রাইস বলে দিবে আপনি কতটুকু অ্যামাউন্টে নিচ্ছেন এবং কোন কারিটা নিচ্ছেন, ওইটার উপরে ওরা প্রাইস বলে দিবে যে কোনটার প্রাইস কত। তো পার্থ এখানে রাইস নিচ্ছিল। I give you RM1. You want? This one mixed veggies. This one first cook two. Huh? Yeah, first cook three. Okay, one. Which one is chicken? This one is chicken. This one. Okay. This one egg. Okay. This one chicken. Okay. Which part you want? This one RM5. দিস ওয়ান This one sweet. Sweet. This one is spicy. This one not spicy. This one only curry. ওটা বেশি ভালো লাগে। Not too much. Okay. And then how much is that one? Five. Five same. Okay. ওইটা খা। Okay. Give that one. This one. This one sweet, huh? Sweet. Sweet. Okay. Okay. Yep. And how much is brinjal? One piece 0.5. So two piece RM1. Okay. Two piece. One. Egg. Huh? Egg. How much is? Egg. RM2. Okay. One egg. One egg, not two egg. একটা Okay. One. YouTubers are you? Bawal are YouTubers. Yeah. We do vlogging. Yeah. Huh? Vlogging. Yeah. YouTube, huh? Say hi to fans. And what is this one? Beef. This one? Lamb curry. Lamb curry. Oh, how much? Five. Okay, no five. How much? This one, RM8. Wait. Lamb nibo? চিকেন নিছিস না জানো? Okay. No. This one, RM8. If you want five, I give you five. Little bit. No. need. Okay. No need. Balbu. Coconut. Coconut. Is it sweet? Pancake with coconut. Sweet, yeah, sweet. Okay, this one? This one, chapati. Okay, it's not sweet, right? It's not sweet. So, দুটো নেই? Give two. Two this one. Coconut niba na? দুই রকম দুইটা You নিব? want to try coconut? Okay, one this and one One this. Okay. Thank you. You come to Malaysia and try different foods. Yeah. Very good. Which curry you want? This one? It's better this one with curry. Is it fish? Yes, fish. Fish. What Yeah, fish fish. is this one? Sea fish. Sea fish. Okay. Give this one too, okay? I put here or separate? Put here. Try. Chicken নেই? No, chicken to tell spicy ta no. This one, No, it's sauce, fine. which one? You want Okay, sauce? chicken. Chicken. Bigger plate. আর এগ নিব আমি, এদিকে আলু। এটা কি? এটা দেখতে মজা লাগতেছে। What's this? This one, tofu. Tofu. Yeah. One. Tofuর উপর কোনো কথা হবে না, I just love tofu. You love tofu, huh? I love tofu here. I Oh. didn't like it before, but Oh.
like Malaysian tofu tastes better. Better. +5, +2, +1. So 1/4. 40. 1/4. Okay. Okay. We pay now or later? I give you a bill and Okay. then you pay after it. Okay, okay. থ্যাংক ইউ। আমরা এখন ব্রেকফাস্ট করব এই সুন্দর ভিউটার সাথে। 29 রিঙ্গিতে এই দুইটা পাইলাম। কে দেখো কেমন টেস্ট। তা আমি হচ্ছে অল মিক্স নিছি, ভেজিস নিছি, ব্রিঞ্জাল নিছি, এটা হচ্ছে সুইট কারি চিকেন, সাথে একটা এগও নিছি আর হালকা সালাদ নিছি। তো এটা বললো এখানকার অথেন্টিক মালয়েশিয়ান সকালের ব্রেকফাস্ট এগুলো দিয়ে করে, আইদার চিকেন রাইস দিয়ে অথবা রুটি দিয়ে। আমি রুটিটা খাবো। হুম, আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখি। সুইট, মজা। হালকা গার্লিকের ফ্লেভার আছে, মজা। আর সাথে এগটা নিছি, এটা একটু খেয়ে দেখি। মজা। Let's try brinjal. ব্রিঞ্জালটা মজা। ভেজিটেবলের দেখে একটু যে চাইনিজ ভেজিটেবল টাইপের আছে ওরকম দেখে লাগতেছে, বাট কোনো সস নাই, এটা জাস্ট নর্মাল সটে করা প্রবাবলি। ব্রকলি আছে, কলিফ্লাওয়ার আছে, সটেও না, মানে ক্যাবেজ। স্টিম মানে একদমই কাঁচা কাঁচা। আর খেয়ে দেখি। কাঁচা। তেমন কিছু অ্যাড করে নাই, সো নাথিং মাচ। আমি এখানে নিচ্ছি 2 ধরনের রুটি। এটার নাম হচ্ছে চাপাতি, এটা বলছে প্যানকেক। প্যানকেক, এটা একটু সুইট বলছে। তা আমি এটা নিচ্ছি অল্প একটু, দেখি কেমন লাগে। কোকোনাট দেওয়া অবস্থা, অতটা সুইট না, মানে এগুলোর সাথে যাবে। আমি ভাবতেছিলাম এগুলোর সাথে যাবে না, মিষ্টি মিষ্টি হবে, ডেজার্ট টাইপ হবে না। একটু মিষ্টি, ওরকম মিষ্টি না যে আপনি কারির সাথে খেতে পারবেন না। তবে না মজা, অনেক তেল দিয়ে মানো পরোটা টাইপের, কিন্তু আর কি হয়তো আটাটা অন্য কিছু ইউজ করতে, মানে রেড আটা এরকম কিছু ইউজ করতে, কালারটা এরকম আসছে। চিকেনটা দেখি, এটার সাথে চিকেন শুধু কারি নিলে ফ্রি, আমি চিকেনও নিছি সাথে, তাই জন্য এখানে প্রে করতেছি। এটা পুরো শ্রীলঙ্কান কারির মতো, শ্রীলঙ্কার যে টেস্টটা গ্রেভির মধ্যে একটা লবঙ্গর ফ্লেভার ওরকম। আমার ফেভারিট টোফু খাবো, এটা দেখে আমি পাগল হয়ে গেছি। টোফুটা জাস্ট ওয়াও। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে। পাহাড়, সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, সুন্দর শহরটা। How much like per hour? Now we are feeling hot. সো আমরা একটা ট্যাক্সি নিলাম, পার আওয়ার 30 রিঙ্গিত করে। সো আমরা হচ্ছে আমাদের যে কয়টা স্পট ঘুরতে লাগে, যত সময় লাগবে ওই অনুযায়ী ওদেরকে পে করে দিতে হবে। তো আমাদের মসি ফরেস্ট যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওটা নাকি এখন রেইনি সিজনের জন্য অফ করে রাখা। আর একটা হচ্ছে হপিংটন ভিলেজ, এই দুইটা আমাদের চিরাইতে। আমরা যেতে পারবো, কিন্তু এটা রিস্কি, নিজের রিস্ক নিয়ে যেতে হবে আর কি। তো ও আর কি আমাদের যেতে মানা করতেছে। হোক তো হচ্ছে আমরা ওখানে যেতে পারতেছি না, এই দুইটা প্লেস আমাদেরকে স্কিপ করতে হইতেছে। বাট হচ্ছে আদারওয়াইজ আমরা যাব, বাকিগুলাতে যাব। বাকি অনেকগুলা প্লেসেস আছে, সো ওগুলো ঘুরতে অনেক সময় লাগবে। আমাদের ডেটা আরো আর্লি শুরু করলে বেটার হইতো, বাট ইটস ওকে। ঠিক আছে, কয়েকটা স্পট তো এমনি তো যাওয়া হইতেছে না, দুইটা স্পট এমনি দুইটা তো। স্পট এমনিতে, মানে ওই দুইটা হলে হয়তো একটু হেটিক হয়ে যেত। এখন আর কি ঠিকঠাক হবে। 11টা সকাল 11টা থেকে শুরু করলাম আমরা জার্নি, তো আই গেস এটা আমরা বিকালের মধ্যে শেষ করতে পারবো। আরো দুইটা প্লেস হলে হয়তো সন্ধ্যা হয়ে যেত। ওকে, সো লেটস গো। প্রথমে আমরা চলে এসেছি রোজ ভ্যালিতে। এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে পার পার্সন 150 বাংলাদেশি টাকা।
এখন আমরা যাচ্ছি ক্যামেরুন ল্যাভেন্ডার গার্ডেনে। এই যে আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে। এখানে এন্ট্রি ফি ছিল 600 টাকা পার পারসন। ল্যাভেন্ডার ফার্মগুলো দেখে মনে হচ্ছে আউট অফ সিজন, মরে মরে গেছে, এখন একদম নোয়া আছে, আরো ভরা ভরা থাকে। ল্যাভেন্ডার গার্ডেন থেকে বের হওয়ার সময় এরকম একটা সুভিনিয়ার শপ ছিল, যেখানে অনেক কিউট কিউট সুভিনিয়ার ছিল। এরপর আমি একটা স্ট্রবেরি ফ্লেভারের পপ স্টিক খাই, অ্যান্ড দেন আমরা আবার ট্যাক্সিতে উঠে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বি ফার্ম। এই যে আমরা এখন চলে এসেছি বি ফার্মে। এগুলা হচ্ছে যেগুলার ভিতরে বি কালেক্ট হয়, এগুলো হচ্ছে হানি কন্টেইনার। এটা হচ্ছে বি ফার্মের সুভিনিয়ার শপ। তো আমরা এখান থেকে বি ফার্ম থেকে পিওর হানি কালেক্ট করলাম, একদম ন্যাচারাল টেস্ট করে দেখছি। লেটস গো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বো টি প্ল্যান্টেশন। বো টি প্ল্যান্টেশনে ভিতরে ঢুকলেই প্রথমেই এরকম একটা রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখান থেকে ফুড নিয়ে ভিউ দেখতে দেখতে খেতে পারেন। আর এই রেস্টুরেন্টটার শেষ মাথায় হচ্ছে এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট। সিঁড়িটা দিয়ে অনেক সুন্দর ছবি আসে। এটা লিটারালি পুরা মানে ফটো সেশন করার পারফেক্ট প্লেস। এখন আমরা যাচ্ছি বাটারফ্লাই ফার্মে। বাটারফ্লাই ফার্মে বাটারফ্লাই ছাড়াও আরো অনেক কিছু আছে। কি কি আছে সেটার পিকচারই এই বোর্ডে দেওয়া। এরপর আমরা চলে যাই স্ট্রবেরি ফার্মে। এই স্ট্রবেরি ফার্মে স্ট্রবেরিগুলো অনেক ছোট থাকায় আমরা স্ট্রবেরি পিকিং করিনি।
এরপর আমাদের ট্যাক্সি ড্রাইভারকে আমরা বলি আমাদেরকে সেন্ট্রাম শপিং মলে নামিয়ে দিতে, অ্যান্ড সেখানে আমরা ট্যাক্সি ড্রাইভারকে ছেড়ে দিই। আমরা এখন এই শপিং মলটাই ঘুরে ঘুরে দেখব। এই শপিং মলটা অনেক বড়, অনেক কিছু আছে এখানে, তো সেগুলোই এখন এক্সপ্লোর করব। 6 রিঙ্গিতের মানে বাংলাদেশি টাকার 180 টাকার কটন ক্যান্ডি, যেটা বাংলাদেশের দাম 20 থেকে 30 টাকা। এরপর আমি 300 টাকা দিয়ে এই স্ট্রবেরিগুলো খেলাম। এই স্ট্রবেরির উপর আমি নিয়েছিলাম পিস্তাশিও আর হচ্ছে হোয়াইট চকলেট। আপনি আপনার ইচ্ছা মতো টপিংস অ্যাড করতে পারবেন। এরপর আমরা চলে যাই বার্গার কিংয়ে। মাঝখানে একটা চিকেন প্যাটি দেওয়া আছে ক্রিস্পি, মায়ো আর হচ্ছে উপরে লেটাস। এই আসলে লম্বা একটা বান, খেয়ে দেই কেমন। চলে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এরপর আমি 150 টাকা দিয়ে এই কটন ক্যান্ডিটা কিনলাম। এটা নিলাম ক্লাসিক সেট 7 পিস 1 ডিপিং। জাম্বো চুরোস ক্লাসিক সেট 10 রিঙ্গিত 1 7 পিসেস, সাথে চকলেট ডিপিং একটা স্ট্রবেরি। লেটস ট্রাই ইট আউট। মজা। আমরা এখন একটা গ্র্যাব নিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ওই সময় অনেক বৃষ্টি হচ্ছিল, বাট লাকিলি আমরা গ্র্যাবের ভিতরে ছিলাম। আমরা হোটেলে পৌঁছে যাওয়ার পর ওই দিন বৃষ্টি থামছিলই না। তো এরপরে আমরা ডিনার করার জন্য রাতে আমরা ছাতা নিয়ে বের হই। হোটেলটার লোকেশনটা অনেক জোস, মানে একটুখানি হাঁটলেই কম খাওয়া দাওয়ার জায়গা, লাইটিং, হ্যাপেনিং জায়গা আর কি। একটু হাঁটলে, যেটা পাহাড়ি এলাকায় পাওয়াটা একটু টাফ, কিন্তু পাহাড়ি এলাকায় সব জায়গায় এরকম হ্যাপেনিং থাকে না। তো আমরা এরকম হ্যাপেনিং এরিয়া দেখেই আসলে হোটেলটা বুক করছি, আবার বাস স্ট্যান্ড থেকেও কাছে, আমাদের যাতায়াতে ইজিয়ার হয়। জাস্ট একটু হাঁটলাম, জাস্ট 1 মিনিট বের হয়ে একটু হাঁটলেই এরকম হ্যাপেনিং জায়গা, রেস্টুরেন্ট, দেন হচ্ছে শপিং করার জায়গা টায়গা সব কিছু আছে। শুধু হোটেলটা একদম ফালতু। এখানে আছে রাইস, মাটন, চিকেন, বিফ, ডাল, এগুলো কিছু ভেজিটেবল। এটা হচ্ছে সাম্বল, এটা হচ্ছে ব্রিঞ্জাল ভেজিটেবল, চিকেন, ফিশ, স্যালাড। মাটন উইথ রাইস, একটা চিকেন ফ্রাই নিচ্ছি আমি, এগুলো সাম্বাল, এটা একটা স্পাইসি চাটনি, আর 5 চিকেন ফ্রাই নেই, শুধু রাইস উইথ মাটন। এখানে রাইসগুলা এটা বাসমতি চাল, কিন্তু মানে
কি মানে নর্মাল রাইস না, একটু কিছু স্পাইস অ্যাড করে এটাকে এরকম বানাইছে মানে কি পোলাও টাইপের। পোলাও টাইপের, হ্যাঁ, ঘিয়ে টিয়ে ভাজা হইতে পারে। হ্যাঁ আর সাথে হচ্ছে মাটনের গ্রেভি। সো একটু টেস্ট করে দেখি কেমন। স্মেল খারাপ না, ভালোই লাগতেছে। মজা হুম, না স্যাম্বল কে বলে? মজা। টেস্টটা হচ্ছে বাসায় যদি রান্না করা হয় মাটন কারি, হোমলি, হোমলি একটা টেস্ট ওরকম আসছে। খুব বেশি স্পাইসেস লাগে। না না, একদমই স্পাইসি না, মানে পাতলা ঝোল টাইপের। স্যাম বলো বলতেছিল এটা অনেক নাকি স্পাইসি, এটা একটু খেয়ে দেখি রাইসের সাথে। আমার স্পাইসি না, নর্মাল। মজা। হ্যাঁ মজা আছে। এটা এটা মনে স্পাইসি, এটা পুরা মরিচ দেখা যাচ্ছে। এটা গ্রিন চাটনির মতো লাগতেছে। স্পাইসি, এটা অনেক স্পাইসি। অনেক স্পাইসি। এটা তুমি খাইও না। ওকে তাহলে আমরা খাওয়াটা শেষ করি। লেটস স্টার্ট। খাওয়া দাওয়া শেষ করতে করতে বের হয়ে যে দেখি এখন বৃষ্টি একদমই নেই। তো বৃষ্টির পরের ওয়েদারটা খুব ভালো লাগছিল, তাই আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরে। এরপর আমরা হোটেলে চলে আসি কিছু স্ট্রবেরি আর চকলেট কিনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই এভরিওয়ান।